আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কীভাবে আমরা অকশন থেকে প্রপার্টি কিনব এবং সেটিকে ভ্যালু বাড়িয়ে আবার রিসেলও করতে পারি, রিফাইন্যান্সও করতে পারি। এক কথায় বিএমবি ভ্যালু প্রপার্টি কিনে এটিকে আমরা মডিফিকেশন করে মার্কেটে ছেড়ে দেব অথবা রেখে দেব, রিফাইন্যান্স করব। এজন্য আপনাকে যে একটি বিশেষ পদ্ধতি ফলো করতে হবে, তার ভিতরে একটি বিশেষ পদ্ধতি হচ্ছে যে আপনাকে ইআইজি সাবস্ক্রিপশন কিনতে হবে। ইআইজিটা একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি সমস্ত অকশন হাউসের তথ্যগুলো পেতে পারবেন এবং এখানে আপনাকে ইআইজি ব্যবহার করার কয়েকটি বিশেষ নিয়ম ব্যবহার পদ্ধতি শিখতে হবে এবং সেই পদ্ধতি শেখার পরে সেই ফিল্টারের টুলসগুলো ইউজ করে আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের প্রপার্টি আপনি খুঁজে বের করবেন। এবং সেখানে সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি হচ্ছে আপনাকে শর্ট লিজের প্রপার্টি, যে প্রপার্টিগুলোর লিজ লেস দেন 70-80 ইয়ার্স। কেন? যেহেতু এই প্রপার্টিগুলো 70-80 ইয়ার্স, 60-70-80 বছরের চেয়ে কম, আর যে কারণেই এটির ভ্যালু বরাবর যেতে নর্মাল প্রপার্টির চেয়ে অনেক কম। এর কারণ হচ্ছে এই প্রপার্টিগুলো আপনি কখনোই মর্টগেজ পাবেন না, আর মর্টগেজ যেহেতু পাবেন না সেহেতু আপনাকে কিনতে হবে ক্যাশ বায়ার হিসেবে। সো ক্যাশ বায়ার হিসেবে যখনই আপনি একটা প্রপার্টিকে কিনতে যাবেন, অবশ্যই আপনার প্রায়োরিটি থাকবে যে কোনো প্রপার্টি বায়ারের চেয়ে বেশি। আর এক্ষেত্রে যারা সেলার তারাও জানে, যেহেতু তাদের প্রপার্টিটা নর্মাল বায়ার কিনতে পারবে না, অনলি ক্যাশ বায়ার, সেহেতু তাদেরকে নর্মালি প্রাইসটাকে অনেকটা কমায় রাখতে হবে। আর এই সুযোগটা আপনি নিতে পারেন যে আপনি প্রপার্টিটা কম দামে কিনে এটিকে অ্যাড ভ্যালু করা যায়। সিম্পলি জাস্ট আপনি এই প্রপার্টির যে ফ্রি হোল্ডার আছে তাকে একটা প্রিমিয়াম প্রাইস দিয়ে প্রপার্টিটাকে লিজ এক্সটেনশন করে তার ভ্যালুটাকে আপডেট করা, বাজারে 8-10টা নর্মাল ফ্ল্যাটের মতোই তৈরি করা। কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টির কন্ডিশন খুব খারাপ থাকে, সেটা আপনি ফাইন্ড আউট করুন কীভাবে। ইপিসি, আপনার যদি ইপিসি 1A B C থাকে তাহলে এটা ভালো প্রপার্টি, যদি DEF থাকে অবশ্যই এটা পুয়ার রেটিং। আর পুয়ার রেটিং ইপিসি মানেই হচ্ছে বাড়িটার অবস্থা একটু খারাপ। যত বেশি নিচে যাবে, অর্থাৎ D হলে রিজনেবল, E হলে অবশ্যই এটা ওর চেয়ে যাতে খারাপ, FG যেটাই বলেন না কেন এগুলো আরও খারাপ। সেক্ষেত্রে আপনাকে হয়তো আরেকটা এক্সপেডিশন বাজেট রাখতে হবে যে রিফার্বিশ করার জন্য। কারণ আপনি যদি ডি এর নিচে হন বা সি এর নিচে হন তাহলে আপনি এই প্রপার্টিগুলো আবার রেন্ট আউট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা এডিশনাল বাজেট রাখতে হবে রিফার্বিশের জন্য। আর এই রিফার্বিশ করার পরে যদি আপনি এটাকে মার্কেট ভ্যালু করেন সার্ভেয়ার দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রপার্টির মার্কেট ভ্যালুটা কত। অবশ্য এক্ষেত্রে আপনি জুপলা বা রাইট মুভের সাহায্য নিতে পারেন, যেখানে আপনি আপনার যে এলাকায় প্রপার্টিটা অবস্থান করতেছে সেই প্রপার্টির আশেপাশের প্রপার্টির ভ্যালু কত, সিমিলার প্রপার্টির ভ্যালু কত, এটা কম্প্যারিজন ফিগার নিয়ে আপনি একটা রাফ আইডিয়া নিতে পারেন। সবচেয়ে বড় কথা যে আপনি অবশ্যই আপনার পাওয়ার টিম হিসেবে সার্ভেয়ার ব্যবহার করবেন, কিন্তু আপনার রাফ আইডিয়ার জন্য আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। আর সার্ভেয়ার যখনই আপনাকে ভ্যালুয়েশন দিয়ে দিল, বা আপনি নিজে যদি রাফ আইডিয়া নিয়ে স্যাটিসফাই থাকেন, তাহলে সেই ভ্যালুয়েশনের উপর ভিত্তি করে আপনি ব্যাংকের কাছে রিফাইন্যান্সের জন্য যেতে পারেন। আর এই ক্ষেত্রে আপনি ক্যাশ বায়ার হলে তো কোনো কথাই নেই। আর যদি আপনার নিজের ক্যাশ না থাকে তাহলে আপনি জেডি করতে পারেন, জয়েন্ট ভেঞ্চার ফান্ড করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন কোনো ব্রিজিং লোনের সাহায্য নিয়ে প্রপার্টিটা আগে কিনে নেবেন, পরে আপনি এটাকে রিফাইন্যান্স করবেন, সেটাও করতে পারেন। এই হচ্ছে আজকের স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে below market value property from auction. Thank you.